আমি খুব দুঃখ পাই এই সংসদ, যে সংসদে ইলিয়াস আলীর ওয়াইফ বসে আছে, যে সংসদে হুম্মাম কাদের বসে আছে, যে সংসদে আরমান বসে আছে, সেই সংসদে আপনার গুম অধ্যাদেশ বাতিল করে দেয়, সেই সংসদে মানবাধিকার কমিশন বাতিল করে দেয়। আমরা কিচ্ছু করতে পারলাম না। যেই সংসদে প্রত্যেকটা মানুষ সাফারার, সেই সংসদে আজকে এই সাফারারগুলাই অনেকটা অপ্রেশরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না এটা। তো দিন শেষে আসলে জনগণ কিছুই পায় নাই। জনগণ সবসময় টুল হিসাবে ব্যবহার করা হয়। তাদেরকে কাজে লাগাইয়া যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতাকে ইলাস্ট্রেট করতে চায়। তো প্রিয় বাংলাদেশবাসী, আমরা 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 সরি, আমরা পারছি না। তবে এর মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আমরা আমাদের শেষটা দিয়ে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয়, সেই ত্যাগের বিনিময় হইল আমাদের এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলোতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আপনারা একবার ভাবেন তো, আপনারা এখন যারা আমাকে দেখছেন, এই পাশে যারা কেউ আমাকে দেখছেন, কেউ আমাকে শুনছেন, কেউ আমাকে গালাগালি করছেন, আপনারা যারা গালাগালি করছেন তারা সহ আপনাদের সবাইকে একটা প্রশ্ন। 2024 সালে বা 2023 সালে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনাগুলো যদি শেখ হাসিনা দিত, যে এই ধরনের একটা মানবাধিকার কমিশন করা হবে, এই ধরনের একটা পুলিশ সংস্কার কমিশন করা হবে, এই ধরনের একটা বিচার বিভাগ পৃথকীকরণ, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথকীকরণের একটা কমিশন করা হবে, 2023 সাল বা 24 সালে দিত এই ধরনের একটা প্রস্তাব, আপনারা বলেন তো বিএনপি কে এটার বিরোধিতা করতো? বিএনপি এটার বিরোধিতা করতো না। বিএনপি এগুলোকে লুফে নিত। এই রাষ্ট্র কাঠামোর এই প্রস্তাবটাকে বিএনপি লুফে নিত। তার মানে বিরোধী দলে থাকতে মানবাধিকার আরাম, সরকারি দলে আসলে সেটা হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে পুলিশের স্বাধীনতা চাওয়া আরাম, সরকারি দলে আসলে পুলিশের সুরক্ষা এবং স্বাধীনতা চাওয়া হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে বিচার বিভাগের স্বাধীনতায় রাস্তা গরম করতে দেখা যায়, কিন্তু সরকার গঠন করার পরে আর এই হচ্ছে আপনার বিচার বিভাগের স্বাধীনতা তখন হয়ে যায় হারাম। এই যে দ্বিচারিতা, চেয়ার পরিবর্তনের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, দিক পরিবর্তনের সাথে সাথে এই যে দ্বিচারিতা আপনাদেরকে জনগণ বিচ্ছিন্ন অবশ্যই করবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।